দুর্ভাগ্য, 5 আগস্টের পরও বিশাল জনসমর্থন নিয়ে এই অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হয়েছে। তারপরও আমাদেরকে আজকে আওয়ামী লীগের নিষিদ্ধ এবং গণহত্যার বিচারের জন্য প্রোগ্রাম করতে হচ্ছে। অথচ এই কথা ছিল না 5 আগস্টের পর সে সিরিয়ার মতো আওয়ামী লীগের নাম বিলুপ্ত করার কথা ছিল। 5 আগস্টের পর সংবিধান বিলুপ্ত করে এদেশের নতুন বিপ্লবী সরকার হওয়ার কথা ছিল। আমরা জানি না অন্তর্বর্তীকালীন সরকারের মেরুদণ্ড কোথায় আটকে আছে। আমাদের উচিত ছিল এদেশের 90% মানুষের সমর্থন নিয়ে আপনারা সরকার গঠন করেছিলেন। শিরদাঁড় উঁচু করে মেরুদণ্ড সোজা করে আওয়ামী লীগকে তখন বিলুপ্ত করে দিতেন। আজকে আমাদের আওয়ামী লীগকে নিয়ে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ নিয়ে প্রোগ্রাম করা লাগতো না। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান করব, এখনো সময় আছে। এদেশের গণমানুষের স্বপ্ন, এদেশের গণমানুষের অধিকার আপনারা আওয়ামী লীগের রাজনীতি অনতিবিলম্বে নিষিদ্ধের ঘোষণা দিবেন এবং যারা গণহত্যার দায়ে গণহত্যার সাথে জড়িত ছিল এবং দূষণ ছিল তাদেরকে পিছনের আওতায় আনবেন। যদি না পারেন, আমরা যারা দেশের আওয়ামী লীগের সেই অস্ত্রের সামনে মুক্তি দিয়ে আন্দোলন করেছি, চোখে চোখ রেখে আমরা প্রতিবাদ করেছি, রাজপথে বুক ফুলিয়ে আন্দোলন করেছি। যদি আপনাদের মেরুদণ্ড পাকা হয়, আপনাদের মেরুদণ্ড দুর্বল হয়, আপনাদের বিরুদ্ধে আমরা আন্দোলন করব। আপনারা যদি ঠিক থাকেন, যতই আন্তর্জাতিক চক্রান্ত হোক, যতই এদেশের চক্রান্ত হোক, আমরা গণ অধিকার পরিষদ আপনাদের পাশে থাকবো। আপনারা যদি ভুল করেন, আপনাদের বিরুদ্ধে আমরা আবারও আন্দোলন করব। আওয়ামী লীগের প্রশ্নে, প্রেসিডেন্ট পদের প্রশ্নে, আওয়ামী লীগের দূষণের প্রশ্নে গণ অধিকার পরিষদ কখনো আপোষ করবে না। যেহেতু আজান দিচ্ছে, আমি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান করব, অনতিবিলম্বে আমরা আওয়ামী লীগের বিরুদ্ধে দৃশ্যমান নিষিদ্ধ এবং তাদের বিচারের যে বিচার ট্রাইব্যুনাল গঠন করেছেন আমরা তার বাস্তবায়ন দেখতে চাই।